বৈশাখ মাসে আপনারা কিছু কাজ করবেন। দরজার সামনে একটু জল শরবত লাগবেন, যদি রাস্তার ধারে আপনার বাড়ি হয়। কেউ পেরিয়ে গেলেই বলবেন, বাবা একটু জল খাও। কোনো ভিখারি যদি আসে, আপনি এই বৈশাখ মাসে তাকে যা দান করবেন, একটু জল শরবত দেবেন। জল দান করলে শাস্ত্র বলছে দারুন। তুলসী গাছে প্রতিদিনই জল দেন, কিন্তু বৈশাখ মাসে যদি তুলসী গাছে জল দান করতে পারে, তুলসীর কৃপা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করে কাজে যাও, আর যখন ফিরবে তখন প্রণাম করে গৃহে প্রবেশ করো। এটা শিক্ষা দিয়েছে। আমরা কি নিই? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে বলবে আমার বাবা মা বেঁচে নাই, তাহলে কি করব? ছবি তো টাঙানো আছে, না কি বলছেন? সেই ছবিতে প্রণাম করে আপনি বেরোন, আর সেই ছবিতে প্রণাম করে আপনি ঢুকুন, দেখবেন আপনার উপকার আছে। এই বৃদ্ধা বাবা আর বৃদ্ধা মা, এই দুজন সংসারে আছে, এদের আশীর্বাদ এরকম হাত যতদিন আপনার সংসারে তোলা থাকবে ততদিন তো আপনি বাড়বেন। আর এদেরকে দেবেন না, আপনি বাড়ছেন কিন্তু শান্তি আপনার থাকবে না। এই জন্যে এদের চরণে প্রণাম জানালে মহাপ্রভু শিক্ষা দিলেন যে আমি যেমন বেলি অবসান হলো, ঘরে ফিরে এলাম, আমার মায়ের চরণে প্রণাম দিলাম। বাবা তো আমার চলে গেছে বহুদিন আগে, মহাপ্রভু বললেন জগন্নাথ মিশ্র বহুদিন আগে চলে গেছে, তা আমি প্রণাম জানালাম। তোমরাও জগৎ আমার মতো মা বাবাকে একটু প্রণাম করো। যদি প্রণাম করতে পারো, এই জায়গাটাই আমাদের ঠিক নাই, সব জায়গা ভালো রেখেছি, দুর্বল হচ্ছে আমাদের এই জায়গা। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক না করলেন? আপনি জমি উর্বর করলেন না, আর বীজ ফেলতে শুরু করলেন, গাছ ভালো হবে? তাহলে দেহ জমিটাকে উর্বর করবেন, গোষ্ঠে এসে সংসার গোষ্ঠে, তবে আপনি বীজ ফেলবেন তো গাছ ভালো হবে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে। আর যদি আপনার দেহ জমিটা উর্বর না হয়, আপনার কীর্তন শুনে কী লাভ আছে? আপনার শোনা হলো, যাওয়া হলো, ঘুমানো হলো, খাওয়া হলো, আর কিচ্ছু হলো না। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমার একটাই নিবেদন রইল, কীর্তন শুনবেন, সবই শুনবেন, এই প্রদীপ পালের এই সুন্দর নিবেদনটুকু সবাই শুনবেন, অন্তত ভক্ত হয়ে যান। ভক্ত হয়ে গেলে সম্মান আছে, ভক্ত না হলে সম্মান নেই। ভক্ত হয়ে গেলে এই জগতে সম্মান তো আছে, আর ওই জগতে তো আর কিছু বলার নেই। একটা বাচ্চা ছেলে প্রথমে হাঁটতে পারে না, তার বাবা তাকে বলে 2 পা হেঁটে আয়, আমি একটু এগিয়ে যাব, তুই আসবি, যদি পড়ে যাস আমি তোকে ধরে নেব। তো বাচ্চা এরকম করে করে যায়, বাবা যখন দেখে টলমল করে তখন বাবা ধরে তাকে কোলে তুলে নেয়। যারা হরিনামের পথে এখনো যান নাই, এসেছেন, এক পা করে ভগবানের দিকে এগিয়ে যান, আপনার পড়ার ভয় নেই, ভগবান ঠিক। নেতাই গৌর হরি বল বলি, হরি হরি বল। বেশ, হ্যাঁ উলুটার দরকার আছে, কিন্তু আমি পরশু তারিখে আসামে ছিলাম, যেটা গৌহাটি, আপনারা জানেন গৌহাটি থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা। তো 16 থেকে 18,000 ভক্তের আবির্ভাব, ইউটিউবে আপনারা দেখতে পাবেন, কয়েকদিন পরে ছাড়বে। তো একবার উলু দিতে আরম্ভ করলে আমাকে চুপ করাতে হচ্ছে, বন্ধ করুন বন্ধ করুন, কীর্তন হবে না, উলুটাই তো 3 ঘন্টা হয়ে যাবে। তো উলু আপনারা দেবেন মাঝে মাঝে। শুধু একটা কথা বলতে চাই, মহাপ্রভু খেলা করছেন ভক্তগণ সঙ্গে নিয়ে, সুরধ্বনি তীর দিয়ে। কিসের খেলা? হরি নামের খেলা। সুরধ্বনি গঙ্গার তীরে, সুর আর ধ্বনি, গঙ্গার শব্দ জানেন, পদাবলীর সঙ্গে প্রত্যেকটি ব্যাখ্যা আছে। সুরধ্বনি তীরে গোরা নৃত্য করছে, খেলা করছে ভক্তগণ সঙ্গে। সুর আর ধ্বনি একসঙ্গে হলে যেমন সুন্দর হয়, গঙ্গার কাছে গিয়ে একটু দাঁড়াবেন, দেখবেন একটা ধ্বনি হয়, কল 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 কল, একই রকম ধ্বনি হয়। এর ফাঁকে একটা কথা আপনাদের বলতে চাই, ভগবান সবাইকে গাড়ি বাড়িটা, এই যে ভগবান আপনাকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব দিয়েছে, একটা জিনিস দেয় নাই, যেটা ভগবান তার পায়ের তলায় চেপে রেখেছে। আপনাদের কারো জানা আছে ওটা কি? ওটা জানবার জন্যই তো এসেছেন। কীর্তন চলাকালীন যিনি গল্প করবেন উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন, আর কীর্তন চলাকালীন যিনি হরিকথা শুনবেন উনি পুণ্য সঞ্চয় করবেন। কোনটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। তো ভগবান সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব দিয়েছে, একটা জিনিস ভগবান পায়ের তলায় চেপে রেখেছে, ওটা দেয়নি। ভক্তকে বলে নাই ওটা কি?
একদিন লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলো, স্বামী তোমার চরণতলে তুমি এমন একটা জিনিস লুকিয়েছো, কাউকে দাও নাই, ওটা কি? ভগবান বলল, ওটার নাম শান্তি। লোকে সকাল থেকে সন্ধে পর্যন্ত এত পরিশ্রম করছে গাড়ি বাড়ি টাকা পয়সা করে একটু শান্তি পাওয়ার জন্য। একটু জিজ্ঞেস করবেন তো দাদা কাউকে যে আপনি কি শান্তিতে আছেন? উনি দেখবেন বলবেন, আর বলবেন না, যত তালা বাড়ছে তত আমার জ্বালা বাড়ছে। 3 তলা বাড়ি করেছি, ওপর তলায় স্ত্রী থাকে, নিচে তলায় আমি থাকি, শান্তি নাই, দেখাও হয় না, কথাও হয় না। ছোট ছেলে বোম্বাই, বড় ছেলে দুবাই, দুজনের মধ্যে কথাবার্তা নাই, আমার শান্তি নাই। মানে একটা উদাহরণ দিলাম জাস্ট, কিন্তু শান্তি নাই। ভগবান বলল শান্তি পাবে তখন আমার চরণ যুগল ধরবে। শান্তিটা কিন্তু ভগবানের চরণেই লুকিয়ে আছে মা। যে ধরতে পারবে ভগবানের চরণ, তার মতো শান্তি আর নাই। ভুলে যান ওগুলো, সংসারে সব কর্তব্য কর্ম করুন, আসলটা ভুলবেন না, ভগবানের চরণ স্মরণ করতে দিন। মহাপ্রভু নৃত্য করছেন করতালি দিয়ে। আস্তে মায়েরা, আপনারা মাঝে মাঝে করতালি কীর্তনে দেন, দিতে বলেছে মহাপ্রভু। সবাই তো আর কীর্তন গান গাইতে পারে না। যারা কীর্তন গান গাইতে পারে না, যদি হরিবাসরে তালি দেয়, তবে কীর্তন গান গাইলে যা উপকার হয়, তালি দিলেও সেই উপকার হয়। সবার তো গলা নেই, তবে একটা কথা শাস্ত্র বলেছে, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা, আর চলতে চলতে চলা। গাইতে গাইতে আপনার গলা নেই, প্রতিদিন গান গাইতে গাইতে গলা। অনেকে বলে আপনারা প্রত্যেক দিন কীর্তন করছেন, 365 দিনের মধ্যে 320 দিন, গলা ধরে না কেন? গাইতে গাইতে গলা, চলতে চলতে চলা, আর বলতে বলতে বলা। আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত ভালো কথা বলবেন, তো ঘুমের ঘোরেও আপনি ভালো কথা বলবেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত কর্মের ফাঁকে কৃষ্ণ কথা বলবেন, ঘুমের ঘোরেও কৃষ্ণ বলবেন। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনি কারোর সঙ্গে ঝগড়া করবেন, তো ঘুমের ঘোরেও আপনি ঝগড়া করবেন। দেখবেন যারা ফুটবল খেলে সারাদিন, তাদের কাছে শুয়ে একবার দেখবেন কি হয়। ও মাঝরাত্রিতে এমন জোরে আপনার বুকে গোল বলে লাথি মারবে, সকালবেলায় ডাক্তারের কাছে চেক করে দেখবেন, এক্সরে করে 3টে পাঁজর ভেঙে বসে আছে। এই জন্য গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, আর চলতে চলতে চলা। একটা শুনবেন, তালি কেন দেবেন? হরিনামে তালি কেন দেবেন? যুক্তি অনেক আছে, 2-4টা দেখাই। দেখবেন যখন আপনাদের ভাগ্য খারাপ যায়, ভাগ্য খারাপ কারো যায় না, নিজের কর্মের জন্যে ভাগ্য খারাপ হয়। আপনি ভালো কর্ম করবেন তো রথের ওপর চাপিয়ে সিংহাসনে বসিয়ে ফুলের মালা দেবে। আপনি খারাপ কর্ম করবেন তো আপনাকে কোমরে বেঁধে জেলখানায় নিয়ে যাবে, নিজের নিজের কর্মের ফল ভোগ করে। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন গান্ধারী কাঁদছিল, ওই দুর্যোধনকে কোলে নিয়ে মারা গেছে বলে কৃষ্ণ ছুটে এসেছিল, বলেছিল, পিসি তুমি কাঁদছো কেন? চুপ কর, আমার 100 ছেলেকে মেরে তুই আবার পিসি বলছিস, চুপ কর, আমি কাঁদছি, তোর মজা লাগছে? কৃষ্ণ বলল, পিসি আমি কারো কোনো কিছু বলি না, কাউকে কিচ্ছু দিই না, নিজের নিজের কর্মের ফল ভোগ করে। তুমি তোমার কর্মের ফল ভোগ করছো। এ কথা ব্যাখ্যা করব কীর্তনের মাঝে, শুধু টাচ দিয়ে দিলাম আপনাদের। এই জন্য মায়েরা যেমন কর্ম করবেন সেই ফল। তা কারো যদি ভাগ্য খারাপ হয়, মাঝে মাঝে মনে হয় টাকা পয়সা আসছে না, ঘরে শান্তি হচ্ছে না, তখন দেখবেন জ্যোতিষের কাছে যায়। আর জ্যোতিষ বলে তোমার সব কিছু ভালো, কিন্তু তোমার কয়েকটা গ্রহের দোষ আছে। তখন আপনার মনে হবে এইবার বোধহয় শান্তির আশা এসেছে। তখন জ্যোতিষ কি বললেন, এদিকে তোমার 1200 টাকা দামের একটা, মানে যেমন আপনি পার্টি সেরকম দেখলো আর কি, 1200 টাকা দামে একটা পাথর লাগবে। আপনি পাথর নিলেন, কিন্তু পাথর আর আপনার সরল না। মহাপ্রভু বলল, কোনো জ্যোতিষের কাছে যাবার দরকার নাই, তোমার হাতে যদি দুর্ভাগ্য রাখা থাকে, যত তালি দেবে সব সৌভাগ্য রাখা। এই জন্যে হরিনামে মাঝে মাঝে তালি দিতে হয়। আর তালি দিলেই দেখবেন আপনার সংসারে যে ছেঁড়া ফাটাগুলো থাকে, ওগুলো ভগবান তালি দিয়েই দেয়। হরি বল। সংসারে যে ছেঁড়া ফাটা থাকে না, এই জামাটা কাপড়টা ছেঁড়া হলে তালি দেয় না? আর সংসারে কিছু ছেঁড়া থাকলে যত তালি দেবেন, তালি কিন্তু তত দিয়ে দেবে। আর তালি কেন দেবেন? সব কীর্তনিয়া যেটা বলে আমি সেটা বললাম। সেটা কি? বাড়িতে একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে আপনি 3 বার তালি দেবেন, 1, 2, 3। গাছে যত পাখি আছে
সব পাখি উড়ে চলে যাবে। তত্ত্ব বলছে দেহের মধ্যে কিছু পাখি আছে, সেই পাখিগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মাহ, মদ, মাশ্চর্য। যদি বারবার তালি দিন, এই পাখিগুলো সব নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, গোবিন্দ চরণে আপনার মতি হয়ে যাবে। কিছু মনে করবেন না মায়েরা, এই জীবন বড় ক্ষণিকের জীবন, একেবারে ক্ষণিকের জীবন। এখনই আছে, এখনই নাই। পদ্ম পাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যখন তখন আসতে পারে। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন, রাস্তাতেই হরিবোল। মুসলমান ভাইয়েরা দেখবেন নামাজ পড়ে, মাইকে আজান হয়, রাস্তায় নামাজ পড়ে। জিজ্ঞেস করলাম, ভাই এখানে নামাজ পড়লে বাড়ি গেলে হতো না? উনি বলছেন, নামাজ নাম আজ, নাম এই মুহূর্তে, নাম এখনই, বলা তো যায় না বাড়ি পর্যন্ত যদি যাওয়ার চান্স না থাকে। সব ধর্মের কিন্তু একটা করে যুক্তি আছে, এগুলো আমাদের খুঁজে বের করতে হয়, শিক্ষা দিতে হয় জীবকে। হরে কৃষ্ণ। আপনি রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, আপনার সকাল হবে। আর যদি চোখ না খুলেন, আপনার তো জীবনে পরকাল হয়ে যাবে। এই জন্য ভগবান নারদকে জিজ্ঞেস করেছিল, নারদ তুমি এসেছো কেন? নারদ প্রশ্ন করল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলল, ভক্ত যদি আমায় কিছু না থাকে, একটু ফুল দিলে আমি খুশি হই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে তোমায় কি দেবে? তোমায় কি দেবে? বলছে কেউ যদি একটা ফুল দেয় আমি খুশি হব। নারদ বলল, যদি প্রভু কারো কাছে ফুল না থাকে সে তোমায় কি দেবে? ভগবান যদি বলল, ফুল যদি কারো কাছে না থাকে তবে কি দেবে? ফুল যদি না থাকে কি দেবে? একটা তুলসী পাতা দেবে। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে তুলসী পাতা নেই, সে তোমায় কি দেবে? যদি তুলসী পাতা নাই বা রইল, একটু গঙ্গার জল যদি আমার চরণে কেউ দিতে পারি। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে গঙ্গা জলটুকু নাই, সে তোমায় কি দেবে? ওগো নারদ, প্রতিটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, দুটো নয়ন, একটি গঙ্গা একটা যমুনা। দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা যমুনা। দুটি নয়নের জলে যদি কেউ আমায় চরণ ধোয়াই, তাকে আমার দাসী হতে হয় না। আমি নিজে ভগবান। আমি ভগবান হয়ে তোর দাস হয়ে যাই। দিনান্তে কোনো ভক্ত যদি একবার একথা বলতে পারি, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথি হইও তুমি। বাবা, কৃষ্ণ বলে কাঁদাতে যে কি আনন্দ আছে একমাত্র কেউ জানে না, যে কেঁদেছে সে জানে। মন দিয়ে শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর, সব শব্দ নয়, একটা একটা শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কুন্তিকে প্রণাম করে কৃষ্ণ প্রত্যেকবারে যায়। আজকে জয়লাভ করার পর কুন্তিকে কৃষ্ণ প্রণাম করছে না, কিন্তু কিছুক্ষণ পরে প্রণাম করে বলল, পিসি আমি যাই। মায়েরা বলবেন,
ছেলে যদি বাইরে কাজে যায়, মাকে প্রণাম করে, নিয়ে যদি বলে মা আমি যাই, মা কি বলে, এ খোকা যাই বলতে নাই, আসি বলতে হয়। কৃষ্ণ প্রত্যেক দিন প্রণাম করার পর বলে পিসি আমি যাই, আজকে বলছে পিসি আমি আসি, আজকে বলছে যাই। সঙ্গে সঙ্গে কুন্তী প্রশ্ন করলো, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর কোনোদিন আসবি না কেন? অন্য দিনে প্রণাম করে বলিস পিসি আমি আসি, আমি আসি, এর থেকে বুঝলাম আজ বললি যাই মানে তুই আর আসবি না। আসবি না। ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, দামি কথাগুলো শুনবেন। এ হলো সোনা, এ হলো সম্পদ। হিন্দু ধর্মের কথা সম্পদ হচ্ছে রামায়ণ মহাভারত। এই কথাগুলো যদি হৃদয়ঙ্গম কেউ করতে পারেন, জীবনের শিক্ষা নিতে পারেন, জীবন সুন্দর হয়ে যাবে। শুধু কীর্তন শুনলে হবে না, মন দিয়ে শ্রবণ করবেন। কুন্তী বলে উঠলো আমি বুঝতে পেরেছি তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই ধনীর ভগবান নস। না না, তাহলে যার চারতলা দালান আছে তার কি ভগবান নয়? কাঙ্গাল মানে কি? যার প্রচুর আছে, হৃদয়টাকে কাঙ্গাল করেছে, একমাত্র তিনিই ভগবান। জনক রাজা ঋষি যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার হয় আপনাদের, লোককে দেখান। কিন্তু সোনার পুরীতে বসে থাকতো জনক রাজা, মন রাখতো গোবিন্দ সোনার চরণে। এই জন্য আপনাদের কাছে বলবো, গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে মা, মনটা যেন আপনার প্রতিনিয়ত গোবিন্দের চরণে থাকে। কুন্তী বলে উঠলো আমি বুঝতে পেরেছি তুই আর আমার কাছে আসবি না বাবা, তুই কাঙ্গালের ভগবান, ভিখারির ভগবান। কেন? পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে ভিখারির মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের পক্ষে ছিলি। এখন তারা রাজ ঐশ্বর্য ফিরে পেল, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে রাজা হয়ে গেল, তুই পালিয়ে গেলি। এর থেকে বুঝে নিলাম তুই রাজার ভগবান নোস, তুই ভিখারির ভগবান। যুক্তিগুলো দেখবেন, আমি আগেই বলেছি কীর্তনে যুক্তি দেখবেন, মুক্তির পথ পাবেন। কুন্তী বলে উঠলো আমি জানি তুই আর কোনোদিন আসবি না, তবে তোর কাছে আমার 2টো চাওয়া আছে, দিবি? কি চাইছো? 2টো চাইবো, দিবি? আরে আগে বলো কি চাইছো, বল দিবি। আরে না শুনলে বলবো কি করে? কৃষ্ণ বলছে বল দিবি। কুন্তী বলল বল দিবি, বলো কি চাও? আমায় এই আশীর্বাদ কর, জীবনে যে কটা দিন বেঁচে থাকবে যেন কৃষ্ণ বলি। আমি বলি নাই, আপনিও বলেন নাই, কুন্তী বলছে ভগবানের পিসি, জীবনে যে কটা দিন বেঁচে রইব যেন কৃষ্ণ বলি। এবারে কৃষ্ণ বলে একবারে কাঁদিতে পারি আমি। কৃষ্ণ প্রশ্ন করল পিসি, কৃষ্ণ বলে কাঁদাতে তোমার কি আনন্দ আছে? কুন্তী বলল ওরে কৃষ্ণ, এই জগতে কৃষ্ণ বলে যে জন কেঁদেছে একমাত্র সেই জানে ওই কাঁদাতে কি আনন্দ আছে। যে কাঁদে নাই সে কিন্তু বোঝে নাই। আর একটা আশীর্বাদ কি চাইছো? আমার আর একটা পাওনা আছে। কি? তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে। আমি একটা জিনিস চাই, তোর ওই রাতুল চরণে একবার। চুপ করো পিসি, চুপ করো। কেন? তুমি আমার মা, পিসি মানে মা, মা হয়ে সন্তানকে প্রণাম করবে, আমার পাপ হবে না? আমি যে তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছি। কৃষ্ণ বলল জগতে কি আমি একা পুরুষ আর তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়? জগতে কেউ পুরুষ নয়, ওরা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তাই চন। তবে হ্যাঁ, তোকে কেউ চিনতে পারে না বাবা, তোকে কেউ চিনতে পারে না। কেন কেউ চিনতে পারলো না রে? কেন কেউ চিনতে পারলো না? কেন? আমি তো তোকে চিনতেই পারলাম না। তখন কৃষ্ণ ঠাট্টা করে বলছে, ও পিসি তোমার চোখ খারাপ হয়েছে, কবিরাজ দেখাও। চালাকি করিস না কৃষ্ণ, তোকে কেউ চিনতে পারে নাই। তোকে কি চিনতে পেরেছিল মামা কংস? তোকে কি চিনতে পেরেছিল তোর পিতানন্দ? যদি চিনতে পারত তাহলে নিজের খরমে যুগল ভগবানের মাথায় চাপাতে পারত না।
ভক্ত যদি ভক্তের মতো হয় বাবা, ভগবানের মাথায় খরম যুগল পড়াতে পারে, চাপাতে পারে। খরম যুগল কেন তুমি বয়েছিলি? তুই বয়েছিলি বাবা, তুই তো চিনতে পারে না তোকে। তোকে যদি মা যশোদা চিনতে পারত, সামান্য নবনীর জন্যে কি তোকে বেঁধে রাখতে পারত? তোকে চিনতে পারে না, তোকে চিনতে পারে নাই শিশুপাল। কৃষ্ণের আরেক পিসির না ছেলের নাম ছিল শিশুপাল, ভালো করে শুনবেন। কৃষ্ণের আরেক পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তো সেই শিশুপাল, তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টে হাত হয়েছিল। আচ্ছা মায়েরা বলুন, মুরাড্ডি গ্রাম বা সাঁইথিয়াতে কোনো একটা বাচ্চা জন্ম নিল যার 3টে চোখ আর 4টা হাত হবে, তার মায়ের মাথার কি ঠিক থাকবে? তা কৃষ্ণের পিসি মনে মনে ভাবলো, এ ছেলে তো রাক্ষস জন্ম নিয়েছে, কাকে দেখাবো? রাত্রির অন্ধকারে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। যখনই রাত্রির অন্ধকারে জঙ্গলে ফেলতে যাচ্ছে মা, হঠাৎ কি হলো জানেন? যখনই জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। দাদা বলাই গেল, শিশুপালকে দেখলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যে না চৌকোটাতে পা দিয়েছে, অমনি কৃষ্ণ যে না শিশুপালকে দেখেছে, অমনি একটি চোখ আর 2টো হাত খসে পড়ল। ব্যাপারটা জানতো শিশুপালের মা, চিৎকার করে ডাকলো, কৃষ্ণ কি আমি তোর কে? যেমন কাজ আদায় করছে দেখুন, আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। যদি আমি তোর পিসি হই, এ তোর ভাই হয়, আমার মাথায় হাত দিয়ে কথা দে। কি শত অপরাধ করলে একে তুই কিছু করবি না? শত অপরাধ তুই একে মারবি না? আমার মাথায় হাত দে। পিসি তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, শত অপরাধ করলে এর কিছু করব না, 101 হলে কিন্তু বেটাকে ছেড়ে দেবো। আইন রাখলেন কিন্তু ফাঁক রেখে দিলেন। দেশের আইনে যেমন বহু ফাঁক আছে, সেরকম আইন রাখলেন কিন্তু ফাঁক রেখে দিলেন। কি রেখে দিলেন? 100 অপরাধ করলে ছেড়ে দেবো। তুমি বলেছো 100 অপরাধ করলে তো কিছু করবি না, কিচ্ছু করবো না। 1 হয়ে গেলে কিন্তু নেতাই গৌর হরি বল। যুধিষ্ঠির মহারাজ যেদিন রাজ্য যজ্ঞ করলো দেখবেন, সেদিন দেখবেন মায়েরা কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? এ তো ব্রজগোপীদের বসন চুরি করে, লম্পট। লম্পট সত্যি কৃষ্ণ লম্পট। আপনারা বলবেন, প্রদীপবাবু আসলে লম্পট বলে গাল দিচ্ছেন কৃষ্ণকে? না না, তত্ত্ব আছে যে, প্রত্যেকটি কথার তত্ত্ব আছে। লম্পট মানেটা জানা আছে, ব্যাখ্যা করবেন, দেখবেন বই খুলে। লম্পট মানে লম মানে কাম, পট মানে দমনকারী। যিনি কাম দমনকারী তিনি তো লম্পট। এই লম্পটের কথা বলি নাই আমাদের সমাজের, কৃষ্ণ লম্পটের কথা বলা হচ্ছে। তুই তো লম্পট, ব্রজগোপীদের বসন চুরি করিস, তুই তো চোর, নমনি চুরি করিস। কৃষ্ণ স্থির, বলে যা, তুই বলে যা। পিসিকে বলেছে 100টা বলার কথা, তারপর দেখ তোকে কি করি। 101 হয়ে গেছে বলতে বলতে, আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করলেন। ভালো করে কথাগুলো শুনবেন। শিশুপালের মস্তকটা ছেদন করলেন, আর যখনই শিশুপালের মস্তকটা ছেদন করলেন, কৃষ্ণের আঙুলটা কেটে গেল। সামনে দ্রৌপদী দাঁড়িয়ে ছিল। দ্রৌপদী কি করলো? নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় বেঁধে দিলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, এই কাপড় তুমি একদিন অনেক পরে পাবে। এইবার একটু ছোট্ট তত্ত্বের দ্বারা গিয়ে আমি গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনবেন, যা আপনারা কোনোদিন শুনে নাই, নতুন কথা শুনিয়ে দিই। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, 100 ভাই করেছিল, কিন্তু আপনারা সবাই জানেন যে একজন করেছিল, দুর্যোধন দুঃশাসন না। শাস্ত্র বলছে সবাই ধরেছিল। বলে কিরকম? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে মায়েরা, 80,000 চেয়ার, শাস্ত্র বলছে 80,000 চেয়ারে 80,000 লোক বসে আছে, একটা মেয়ের কাপড় টানা হবে, ওরা সবাই দেখবে। তারপর তো প্রচুর লোক দাঁড়িয়ে আছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হবে। তো মায়েরা লক্ষ্য করুন, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভাতে আনলো, আর দুর্যোধন যখন কাপড় টানতে শুরু করলো, শেষে দুর্যোধনকে দুঃশাসন বলে, এবার আমাকে দাও, আমি টানবো। টানতে 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 ক্লান্ত হয়ে গেল, শাড়ি শেষ হচ্ছে না। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জন্যে নারদ মুনি কৃষ্ণকে বলল, দাঁড়িয়ে দেখছো কি? বলে কেন? কাপড় জোগাড় দাও।
কাপড় জোগাড় দাও। বলছে কাপড় জোগাড় কি করে দেবো? দ্রৌপদী পরীক্ষা আমি নেবার জন্য প্রস্তুত, কিন্তু পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হয় নাই। ও তো এখনো নিজেকে ভরসা রেখেছে, এক হাতে আমায় ডাকছে। ও যদি দু হাত তুলে আমায় ডাকতে পারে, আমি কিন্তু তার হয়ে যাব। এই দিকে তাকান মায়েরা, দুঃশাসন কাপড় টানতে টানতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা দ্রৌপদী হাত তুলে দিয়েছে গোবিন্দের কাছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা কাপড় টানা হয়ে গেল। দুঃশাসন ক্লান্ত হয়ে গেল। দাদা আমি একটু জল খেয়ে আসি বাড়িতে, আমি ক্লান্ত হয়ে গেলাম। যখনই জল খেতে গেল, ভেতরে ঢুকেছে, চমকে গেল। আমার দিয়ে তাকাবেন সবাই, চমকে গেল। কেন বলুন তো? 100 ভাইয়ের স্ত্রীদের শরীরে এক টুকরো কাপড় নাই, সবাই লজ্জায় এরকম করে বসে আছে। দুঃশাসন তো দেখে ছানা বড়া চোখ। দুঃশাসনের স্ত্রীকে বলল, হ্যাঁ গো তোমাদের কাপড়গুলো কোথায় গেল? আমার জল তৃষ্ণা তো বন্ধ হয়ে গেল। দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্যে হলো। বলে কেন? কৃষ্ণকে দ্রৌপদী ডাকছে কাপড়ের জন্যে, কৃষ্ণ কাপড় জোগাড় দিচ্ছে। এত কাপড় পাবে কোথায়? আমাদের কাছে নিচ্ছে আর ওকে দিচ্ছে। এই জন্যে সবাই জেনে নিন, যদি অপরের অমঙ্গল কামনা কেউ করেন, তাহলে আগে নিজের অমঙ্গল নিতাই গৌর হইব। একজন আমাকে জিজ্ঞেস করছে বাসাতে, দাদা আজ আপনার কি পালা দিয়েছে? আজ আপনার কি, শুনবেন মন দিয়ে, আজ আপনার কি, খুব শিক্ষণীয় কথা। প্রত্যেকটি কথা বলবো। প্রথমটা নারকেলের মতো লাগবে, ওপরটা শক্ত, ভেতরে কিন্তু শ্বাস জল আছে। আমার গুরুদেবের দেওয়া শিক্ষা। প্রথমটা আপনাদের মনে হবে নারকেল, কিন্তু ভেতরে শ্বাস জল আছে, শিক্ষা। একজন জিজ্ঞেস করলো, প্রদীপবাবু আপনার আজকে মুরাড্ডি গ্রামে কি পালা আছে? পালা তো আমার নাই। পালা নাই মানে? আপনার তো পালা আছে সন্ধ্যে 6টা থেকে। বলে পালা তো আমার নাই, আমি তো পালা জানি না। পালা জানেন না? এ কি বলছেন, পালা জানেন না মানে? আমি পালা জানি না। পালা তো যাত্রার হয়, নাটকের হয়, কীর্তনের পালা হয়। জোরে বলুন হ্যাঁ না না। বললাম দাদা আমি তো পালা জানি না, লীলা জানি। ও হ্যাঁ, ভুল হয়ে গেল আমাদের। লীলা জানেন, লীলা জানেন। আসলে ভক্ত যারা হয় তারা কোনদিন কীর্তনীয়কে প্রশ্ন করেন না আজকে কি পালা পড়লো, কি বলবে, কি লীলা, কি বিষয়, কি আলোচনা। পালা আমাদের জীবনে দুটো আছে, আপনারা সবাই জানেন। একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, একটি আষাঢ়, একটু ঠান্ডা মাথায় যারা কীর্তন শুনছেন একটু বলবেন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন, কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। এবার জোরে বলবেন বাকি আছে কোনটা? একটু জোরে শুনতে চাই। বাকি আছে কোনটা? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? বাকি আছে। তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? মৃতদেহ যখন নিয়ে যায় রাস্তা দিয়ে, বলো হরি বলো হরি, তখন দেখবেন আমরা ছেড়ে, এ খোকা দেখছিস না মরা যাচ্ছে, একবার প্রণাম করতো। ছেলে মেয়ে প্রণাম করলো, আমিও প্রণাম করলাম। আর প্রণাম করবার সময় আপনারা কি ভাবলেন, আমি কি ভাবলাম বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো। একবারে পাক্কা কথা, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে। কিন্তু উনি যাবার সময় হেলতে দুলতে শিখিয়ে গেলেন, তোমার মতো হাজার মরা আমি দরজায় দেখেছি, তোমার মতো হাজার মরা আমি দরজায় দেখেছি, আর 1000বার প্রণামও করে দিয়েছি। আর তোমার মতো সংসারে আমি আনন্দ করেছি, তুমিও করছো, আমাকে দেখে শেখো, একদিন আমার মতো হেলতে দুলতে তুমিও চলে যাবে। আজকের লীলার বিষয়বস্তুটা এই জায়গাতে। উত্তর গোষ্ঠ, যেটার নাম ফেরত গোষ্ঠ, যেটার নাম কি, সকালে পূর্ব গোষ্ঠ হয়ে, শব্দ নয়, সকালে পূর্ব গোষ্ঠ হয়ে গেছে, এখন উত্তর গোষ্ঠ। ব্যাখ্যা হবে লীলাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন, কেন দক্ষিণ গোষ্ঠ হলো না এই লীলাটা, কেন পশ্চিম গোষ্ঠ হলো না, উত্তর গোষ্ঠ হলো কেন? যুক্তি আছে, যুক্তিগুলো দেখবেন। উত্তর গোষ্ঠ লীলা শুনছেন আর মানে জানবেন না তা বললে হবে না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবা নন্দ রাজার বাড়ি থেকে যখন যেতেন গরু চড়াতে, গোচারণে, যখন ফিরে আসতেন ওই দিকটা উত্তর মুখে পড়তো। ভালো করে শুনবেন, কৃষ্ণ যখন গোচারণে যেত না, যখন বাড়ির দিকে ফিরতো, ওই ফেরার পথটা উত্তর দিকে ছিল, একবারে নন্দালয় মানে নন্দ রাজার বাড়িটা উত্তর দিকে ছিল। ওই জন্য লীলাটার নাম হয়েছিল উত্তরা গোষ্ঠ। একটা যুক্তি। দ্বিতীয় যুক্তি, ভালো করে শুনবেন যুক্তিগুলো।
আর উত্তর গোষ্ঠ কেন নাম হলো? মুসলিমদের সঙ্গে হিন্দুদের ধর্মের কোনো জায়গায় মিল থাকার না থাক, একটা জায়গায় মিল আছে। প্রশ্ন করবেন কোথায়? আমাদের মানুষ মারা গেলে তাকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, ওদের কেউ মারা গেলে উত্তর দিকে মুখ করে শোয়ানো হয়। এই জন্যে আমরা যাই উত্তর গোষ্ঠে, মানে চলে যাই আর কি। আমাদের যাওয়ার পালা আসার পালা, আসার পালা মানে পূর্বগোষ্ঠ, যেটা সকালে হয়েছে। আমরা এসছি মায়ের কোলে যেদিন, সেদিন পূর্বগোষ্ঠ। এখন আমরা সংসার গোষ্ঠে আছি, যেদিন চলে যাব উত্তর গোষ্ঠে যাব। সূর্য উদয় হয় পূর্বগোষ্ঠ, পূর্ব দিকে। সূর্য শেষ হয়, সে চলে যায় পশ্চিমে, উত্তর গোষ্ঠ, মানে বিদায় হচ্ছে। আমাদের জীবন সূর্য একদিন এসছে, আমাদের বিদায় হবে। উত্তর গোষ্ঠ নামটা হলো কেন? দেহতত্ত্বের দিকে যাই আসতে। এবার দেহতত্ত্বের দিকে যাই। যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। কীর্তনিয়া প্রদীপ পালের বহু কীর্তন আপনারা শুনেছেন ইউটিউবে। ইউটিউবে যারা কীর্তন চালাচ্ছে আমার ছেলেরা, দলের ছেলেরা, তারা কি করছে বলুন তো? গানগুলো কম দিচ্ছে, দেখছে না বাবা? খালি কথা দিচ্ছে, লোভনীয় কথাগুলো মানুষ শুনছে, তাহলে ওদের ভিউজটা একটু বাড়বে, বাড়বে না? গানটা দিলে কেউ শুনছে না, এই জন্যে তারা কী করে? ছোটো ছোটো কথাগুলো দেয়, অনেকের মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে ইনি শুধু এইগুলোই করেন বোধ হয়। কিন্তু না, ছোট থেকে আমার কীর্তন শেখা কিন্তু একেবারে বড় বড় গুণীদের কাছ থেকে, মানি মানুষের কাছ থেকে, এটা শুরু। কিন্তু তারপর থেকে যখন আমি তত্ত্ব কথা শুনলাম, বড় গুরুদেবের সঙ্গ করলাম, তখন তারা আমাকে শেখালেন, জীব শুধু কীর্তন গানে হবে না উন্নত, তাকে কিছু শেখাতে হবে, শেখাও উদ্ধার হবে। এই জন্য তাদের কথা অনুযায়ী উত্তর গোষ্ঠের দেহতত্ত্বের কথা বলি বাবা। এইদিকে দেখান, আমাদের এইদিকে এই নাভি থেকে এই পর্যন্ত উত্তর গোষ্ঠ, ভালো করে শুনবেন। নাভি থেকে দেহতত্ত্ব বলছে, নাভি থেকে এই পর্যন্ত উত্তর গোষ্ঠ, আর নাভির থেকে পা পর্যন্ত এটা দক্ষিণ। তাহলে প্রশ্ন করবেন, একদিন আমরা বাবার, দেহতত্ত্ব বলছি কিন্তু, একদিন আমরা বাবার ব্রহ্মানন্দে ছিলাম। ব্রহ্মানন্দে মানে ব্রহ্মতালুতে। কি রূপে ছিলাম? বিন্দু রূপে। তখন আমার নাম প্রদীপ ছিল না। যারা খুব গভীর জলের মাছ তারা এগুলো বুঝবেন, আর যারা সাধারণ মানুষ তারা বুঝবেন না, সহজ করে বোঝাচ্ছি। একদিন বাবার ব্রহ্মানন্দে আমরা সবাই ছিলাম। কি নামে? বিন্দু সত্তা নামে। আমার নাম প্রদীপ ছিল না, এর নাম পিন্টু ছিল না, ওর নাম নীলু ছিল না, ওর নাম উত্তম ছিল না, ওর নাম পরিমল ছিল না, এর নাম ভূদেব ছিল না, কারো নাম শেফালি ছিল না, কারো নাম দীপালি ছিল না, কিচ্ছু ছিল না, নাম ছিল বিন্দু সত্তা। বাবার ব্রহ্মানন্দে ছিলাম। বাবা বেশি দিন ধরে রাখতে পারলেন না, মায়ের কাছে গেলেন। অপরাধ মার্জনীয়। দেহতত্ত্বের গুরু, গুরু ঘরের কথা, এগুলো সব গুরু ঘরের কথা, একটু বলে ছেড়ে দেবো, বেশি ব্যাখ্যা করব না। বাবা ধরে রাখতে পারলেন না, মায়ের কাছে গেলেন। মায়ের গর্ভের মধ্যে সেই বিন্দু সত্তা প্রবেশ করালেন। আর যখনই প্রবেশ করালেন, 10 মাস 10 দিন ধরে আমরা মায়ের এইখানে রয়ে গেলাম। এলাম কখন? 10 মাস 10 দিন পর দক্ষিণে এলাম। কোথায়? এইখানে নিচের দিকে মায়ের কোলে এলাম, সংসার করলাম, বড় হলাম, চাকরি করলাম, কাজ করলাম, সংসার করলাম, ছেলে মেয়ে হলো, যার যখন সময় তার চলে গেল। এটা হলো উত্তর গোষ্ঠ। এলাম, চলে গেলাম, উত্তর গোষ্ঠ। এখানে শাস্ত্র শিক্ষা দিল যে সংসার গোষ্ঠে তুমি এসেছো, ঢুকার পথ জানো, বেরোবার পথ জানো না। অভিমন্যু যুদ্ধক্ষেত্রে চক্র হয়ে ঢুকেছিল, ও ঢোকার পথ জানে, বেরোবার পথ জানে না। কেন? মায়ের গর্ভে যখন ছিল গল্প শুনেছিল, ঢোকার গল্প, বেরোবার গল্প শুনতে যাবে, মা ঘুমিয়ে গিয়েছিল, ছেলেরও সেই দশা হয়ে গেল। আমরা শুধু ঢুকতে জানি কিন্তু বেরোতে জানি না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই দিয়ে তাকান, ওই মাছ ধরা দেখেছেন? ওই যখন প্রচণ্ড জল হয় তখন মাঠের আলে সেই কি পাতে, ওটাকে ঘুনি বলে না? কি বলে মায়েরা? জোরে বলুন, কি বলে ওটাকে? হয়তো একজন ঘুগনি বলছে। ঘুগনি? আরে ঘুনি, ঘুনি তো মায়েরা লক্ষ্য করুন, ঘুগনি নয়, ঘুনি। আচ্ছা বলুন তো, ঘুনিটা যখন পেতে দেয়, মাছগুলো তখন সারিভাবে যায়, তখন মনে করে, যে ভদ্রলোক এটা দিয়েছে, কি ভালো লোক, সুসুর সুসুর করে ঢুকে যাচ্ছি। কিন্তু ও জানে না, ঢুকলে আর বেরোবার কোনো পথ হয় না। ভদ্রলোক যে কি জাল ধরেছে। কিন্তু আমরা একদিন সংসারে ঢুকেছি, গলায় মালা দিয়ে আমি তোমার, তুমি আমার। যেদিন ঢুকে গেছি আর বেরোবার কারো পথ নাই। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসারের যা জ্বালা। ওই যে ঢুকে গেছেন আর বেরোবার পথ নেই।
এই যে ঢুকেছেন, বেরোতে গেলে কি করতে হবে, সেইটারই নাম হলো উত্তর গোষ্ঠ। সংক্ষেপিত সময়ের মধ্যে আমি আপনাদের সুন্দর করে ব্যাখ্যা করব, ছোট ছোট পদাবলীগুলো গাইব, বড় গান নয়, ছোট ছোট করে করে চলে যাব। আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গেছে, আর সখাদেরকে বলছে এক কাজ কর, আজে পালে জড় পর সেদা। কীর্তন শুনতে গেলে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, ভগবানকে পেলেন। দুর্যোধন চঞ্চল ব্যক্তি ছিলেন, ভগবান হারালেন। দাদা ভাইরা, প্রদীপ পালে কথাটা প্রমাণ করে দেখবেন, যে লোক সংসারে, যে মানুষ খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, মন স্থির নাই, ওর জীবনে উন্নতি নাই। আর যে দেবেন খুব ঠান্ডা, স্থির চিত্তে কীর্তন শোনে, স্থির চিত্তে কাজ করে, তার কিন্তু জীবন উন্নতি আছে। যে মায়েরা খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে। যে মায়েরা খুব চঞ্চল, তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। কেন? চঞ্চল মতির দ্বারা কিছু হয় না। কি চাই? এদিকে কি চাই? ধৈর্য চাই। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করছেন, একটা প্রশ্নের উত্তর দিন। অপরাধ নেবেন না। এই কীর্তন জগতে আসার পর থেকে আমার যত শান্তি পাচ্ছি, তত আবার অশান্তিরও কারণ আছে। একটু মন দিয়ে শুনবেন, অপরাধ মার্জনীয়। যে যেখানে বসে আছেন, যে গাড়িতে বাসা থাকে, সেই বাড়িতে তো যখন থেকে ঢুকলাম তখন থেকে তো লাইন দিতে আরম্ভ করেছি। যদি 2 ঘন্টা ঘুমোবো তো কাছে গিয়ে, প্রদীপবাবু ও প্রদীপবাবু, এই যে ও, তখন আমার চোখ আর দেখতে পাচ্ছি না, আরে যান যান, ও প্রদীপবাবু উঠুন উঠুন। যার বাড়িতে, আপনাদের তো এখানটা আমার লোকাল হয়ে গেল, সাঁইথে আমার লোকাল হয়ে গেল। অন্যান্য জায়গায় যাই, যার বাড়িতে বাসা, তার দরজায় কীর্তনে পরে 2000 লোক দাঁড়িয়ে থাকে। সে লোক বলে, এ কমিটির ভাইয়েরা, প্রদীপবাবুকে আমার বাড়িতে বাসা দেবে না। বলে কেন? দরজা আমার ভেঙে দেবে মনে হচ্ছে, খালি লোক ঢুকবার চেষ্টা করছে। না না, এগুলো তো আপনাদের আশীর্বাদ। তবে আমাদের প্রশ্ন করে তারা, কি প্রশ্ন? প্রদীপবাবু, যারা হরিনাম করে, যারা কৃষ্ণ নাম করে, তাদের এত দুঃখ কেন? যারা কৃষ্ণ নাম করে, হরিনাম করে, তাদের দুঃখ কেন? যে হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, 2 নম্বরই করে, লোক ঠকাচ্ছে, দালান তৈরি করছে, ওর কোনো জ্বালা নাই, ও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের জ্বালা কেন? আমাদের হরিনাম করছি, ঘর ফুটে জল পড়ছে, অসুখ বিসুখ লেগে আছে কেন? আমি তাদেরকে বলি, আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর কিন্তু আরো সুন্দর। ওনারা বলেন, বলুন। বলে, যারা লোক ঠকাচ্ছে, 2 নম্বরই করছে, অন্যায় করছে, আপনি চোখের সামনে দেখছেন, দালানের পর দালান করছে, লোক ঠকাচ্ছে। জেনে নেবেন, ভগবান প্রত্যেককে 2টো করে কলসি দিয়েছে, একটা পাপের, একটি পুণ্যের। যারা অন্যায় করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, দালান করছে, জানবেন পাপের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে, সেদিন বেলুন যখন বাচ্চারা ফোলায়, ফু দিতে দিতে ফটাস হয়ে যায়, সেরকম নিতাই গৌর হই বলে। আর আপনারা যারা হরিনাম করছেন, ভক্ত হয়েছেন, তাদের পুণ্যের কলসি আছে, সেই পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে, সেদিন নিতাই গৌর হরি বল বলে আনন্দময় জীবন। হরি বল, হরি বল। আপনাদের কাছে একটা নিবেদন রইল, এই যে সকাল থেকে কীর্তন হচ্ছে, সবাই বসে বসে শুনছে, এগুলো কিন্তু আমরা আসামে গিয়েছিলাম, ওখানেও সেই সকাল 6টা থেকে শুরু হয়েছে, পরের দিন 6টা। আপনারা চিন্তা করতে পারবেন না, একই রকম ভক্ত গজ 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 করছে, মানে এত ভিড় আর কি। 3 ঘন্টা কীর্তন শুনতে এসে আমাদের কোমরে ব্যথা হয়, কতবার উঠি কতবার বসি। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, যত বসবেন মন তত বসবে। রামকৃষ্ণ দেব বলল, মনটা হচ্ছে মাছির মতো, মাছি মিষ্টির দোকানে বসে, আবার নর্দমাতে বসে। রামকৃষ্ণ বলল, ওরে মন মাছি, বসাবি যদি নর্দমাতে নয়, আন কথাই নয়, সংসারের নর্দমাতে নয়, মন মাছিটাকে ভগবানের নামে বসা। এই জন্য ভগবানের নামে মন মাছিটা বসান। সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই। চলো রে চলো রে চলো মা, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মা, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো গো, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেসে ঘটে ভঙ্গে শিব নিকুঞ্জ কন, কেসে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন, কানন কেসে ঘাট বংশে বট নিকুঞ্জ। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, হোলি খেলে আমার
রাখি নন্দে নন্দ যেথায় হরি খেলে আমার সে নন্দে নন্দ আর যেথায় হরি খেলে আমার নন্দের নন্দন চলো রে চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো বন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মন যেথায় যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মনি যেথায় আছে মা যশোদা যশোদা ছেলেছি রমণী নিজ গোপালকে কোলে লই খাওয়া তো নবনি নিজ গোপালকে কলে লয়ে খাওয়া তো নব ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনি আর নিজ গোপালকে কোলে লোলে খাওয়া তো নবনে মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি একবারে চলো রে চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন